নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। ভিডিওটা একেবারেই নতুন, রেসিপিটা একেবারেই নতুন, হয়তো আগে কখনো ট্রাই করেননি কেউ। তো কেমন আছেন সবাই? ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাদের সকলের কাজে আসবে। আর ভীষণ ভালো একটা রেসিপি, খুব কম খরচে আর খুব অল্প টাইমের মধ্যে এই রেসিপিটা কমপ্লিট করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে ভিডিওটা শুরু করা যায়। দেখুন বন্ধুরা, আমি কিছুটা পরিমাণ ঝিঙে নিয়েছি। এই দেখুন 4টা ঝিঙে নিয়েছি, একটু বড় সাইজের ঝিঙে। ঝিঙেগুলো একেবারে নরম ঝিঙে, সাইজে বড় কিন্তু নরম ঝিঙে। এই ঝিঙেরই আজ আমি একটা রেসিপি করব, দেখতে থাকুন আপনারা। দুই দিকটা ঝিঙের বোটাটা আর পেছনের বোটাটা দুটো আমি কেটেই ফেলে দিলাম। একেবারে নরম ঝিঙে বলে এই রেসিপিটা খুবই ভালো হয়। এবার আমি একটু ডিপ করে খোসাটা তুলে নেব। এই দেখুন, একটু ডিপ করে তুলে নিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি রেসিপি করতে যাচ্ছি। এটা ঝিঙে চুপির ভর্তা বানাবো আজকে। দেখুন, একটু ডিপ করেই তুলে নিয়েছি। এই খোসার সাথে যেন ঝিঙের শাঁসটা একটু থাকে, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। এই দেখুন বন্ধুরা, ঝিঙেগুলোকে এইভাবে একটু ডিপ করে খোসাটা তুলে নিয়েছি। এই যে, আর এই যে খোসারই আজ আমি একটা রেসিপি করব, অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। খুব অল্প সময় হয়ে যায়, অল্প উপকরণে হয়ে যায়। দেখুন বন্ধুরা, ঝিঙের খোসাগুলো তো আমি তুলে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। এবার ভালো করে ধুয়েও নিয়েছি, পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়েছি। এবার ঝিঙে চুপি বা ঝিঙের খোসাগুলো আমি দিয়ে দেব। এই রান্নাটা করার জন্য বেশি সময়ও প্রয়োজন হয় না, আর বিশেষ কিছু উপকরণ বা উপাদান কোনো কিছুই লাগে না। একটা ঢাকনা চাপিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়। ঝিঙে চুপিগুলো তো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, তত সময় আমরা বাকি প্রিপারেশনটা করে নেব। কয়েক কোয়া রসুন লাগবে, খুব একটা বেশি লাগবে না, আমি 3-4 কোয়া নেব। তো যদি কারোর কাছে যদি ছোট বা সরু কোয়া থাকে রসুনের, তাহলে একটু বেশি পরিমাণে নেবেন। আমি 4-5 কোয়াই নেব। আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, দেখুন এটা ভেজে নেব। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে ছাড়িয়ে রেখেছি, ধুয়ে এটা ছোট ছোট করে কেটে নিই। ঢাকনাটা খুলে নিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে কুকই হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটা ফুটো থালাতে করে ঢেলে নিয়েছি, জলটা বেরিয়ে গেছে। আর এগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন একেবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। অল্প সরষা তেল দিয়ে দেব, খুব অল্প, বেশি দেওয়ার দরকার নেই। শুকনো লঙ্কা কয়েকটা কড়াইতে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। লঙ্কাটা ভাজার একটা দারুণ সুন্দর, লঙ্কাটা ভেজে নিয়েছি, দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। 4 কোয়া রসুন নিয়েছি, একটু বড় সাইজের রসুন। রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে রসুন আর পেঁয়াজটা এইভাবে হালকা লালচে করে ভেজে নিলাম। লঙ্কা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিলাম, বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এবার দেখুন বন্ধুরা, এবার যে জিনিসটা করতে হবে, হালকা করে যে ভাপিয়ে রেখেছিলাম মোটামুটি ভালোভাবে কুক হয়ে গেছে। এবার হালকা করে একটু ভেজে নেব। অল্প তেল দিয়েছি কড়াইতে, বেশি তেলের কোনো প্রয়োজন নেই। তেল তো এমনিতেই শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক, তাও তেল না হলে তো আমরা খেতেই পারি না। একেবারে অল্প তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন, অল্প তেল দিয়ে হালকা নাড়াচাড়া করার ফলে যে জিনিসটা হলো হালকা লালচে ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে এটা শিলনোড়া থেকে আমি বেটে আনব। হালকা লালচে হয়ে গেছে। এবার আমি শিলনোড়া থেকে বেটে আনবো। আপনারা চাইলে কারোর কাছে যদি মিক্সি থাকে তাহলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমার কাছে মিক্সি নেই, তাই আমি শিলনোড়া থেকে বেটে আনবো। দেখুন বন্ধুরা, ঝিঙে চুপি বা ঝিঙে খোসা কি দারুণ করে বেটে এনেছি। শিলনোড়া থেকে বেটেছি, আপনারা চাইলে মিক্সি থেকেও বেটে আনতে পারেন, কোনো অসুবিধে নেই। দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। এই পর্যায়ে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজটা ভেজে রেখেছি, নিয়ে নেব। আদাটা বেটে এনেছি, রসুনটা বেটে এনেছি। দুটো ভাজা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে আরও লঙ্কার পরিমাণটা বেশি নিতে পারেন, কোনো অসুবিধে নেই। লবণ নিয়েছি, লবণ দিয়ে লঙ্কাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে লঙ্কাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এরই সাথে রসুন পেঁয়াজ একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা তো আমি তেল দিয়ে ভেজেছিলাম, আর কিন্তু আমি বেশি তেল দেব না। আপনারা চাইলে অল্প তেলও ব্যবহার করতে পারেন, আমি খুবই অল্প তেল দিলাম। এবার এই মশলাটা ঝিঙে চুপি বাটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেল। কত সহজে কম উপকরণে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে বন্ধুরা। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্য জানাবেন। ঝিঙে খোসার ভর্তা বা ঝিঙে চুপির বাটা যাই বলুন না কেন, একেবারে স্বাদ করার মতো রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভও করে দিচ্ছি। এটা ভীষণ ভালো লাগে খেতে, এতটাই ভালো লাগে যে পুরো ভাত এইটা দিয়ে খাওয়া হয়ে যায়। অদ্ভুত সুন্দর লাগে আর দারুণ সুন্দর একটা স্মেল আসে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জাস্ট এটা দেখতে ভালো লাগার জন্য দিলাম। আর উপর থেকে অল্প 2-3 ফোঁটা তেল ছড়িয়ে দিলাম। যে কোনো ভর্তাতে হালকা তেল দিলে উপরে দেখতেও ভালো লাগে আর খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? বন্ধুরা, ঝিঙে চুপির বাটা বা ভর্তা কেমন লাগলো আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন। আর ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডসদের মধ্যে, ফ্যামিলির মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে সবাই দেখতে পায় এবং সবাই করে খায়। তো আজকের মতো আমি এখানেই টাটা জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। অবশ্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো টাটা করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।